Dear student, welcome to Goira College online class. How are you? I'm fine. By the grace of Almighty Allah, I think you are also fine. In the pandemic situation of the world, today we are going to take a class, or we are going to attend a class on English first paper, Unit 1, Lesson 1. And the title of the Unit 1, Lesson 1 is Nelson Mandela from Apartheid Fighter to President. Nelson Mandela. We think you have come to understand what we will read today. We will read about Nelson Mandela. What is the meaning of the word apartheid in the title? Apartheid means racism or race discrimination. Race discrimination means জাতিগত বৈষম্য। অ্যাপাথিড এটার আক্ষরিক অর্থ হচ্ছে বর্ণ বৈষম্য। রেসিজম এটাও জাতিগত বৈষম্য। এখন আসো, তাহলে তোমরা কিন্তু এখান থেকে বুঝতে পারতেছো এই টাইটেল থেকে নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপাথিড ফাইটার টু প্রেসিডেন্ট। তা নেলসন ম্যান্ডেলা বর্ণ বৈষম্যের বিরুদ্ধে যোদ্ধা থেকে প্রেসিডেন্ট হয়েছিলেন। অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করে বুঝি তাহলে আমরা নেলসন ম্যান্ডেলার বর্ণ বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ থেকে তিনি কিভাবে প্রেসিডেন্ট পর্যন্ত পৌঁছালেন, অর্থাৎ কিভাবে তিনি বর্ণ বৈষম্যকে বন্ধ করতে সক্ষম হলেন, সেটাই আমরা এখানে দেখব। এবং দিস টেক্সট হ্যাজ বিন পাবলিশ ইন রয়টার্স নিউজ পেপার। রয়টার্স নামক পত্রিকাতে এই যে টেক্সটটা, এই অনুচ্ছেদটা, এই গদ্যাংশটা আমরা পড়ব, সেই গদ্যাংশটা আমরা রয়টার্স নামক পত্রিকায় ছাপা হয়েছিল। কবে ছাপা হয়েছিল? ইন 15 ডিসেম্বর 2013, 2020 সালের 15 ডিসেম্বর এটা কি হয়েছিল? পাবলিশ হয়েছিল। এখন দেখো, আমরা যদি এটাতে দেখি আসলে এই যে আমরা প্যাসেজটা পড়বো, টেক্সটটা পড়বো, এই টেক্সটের মধ্যে আসলে আছে কি কি আমরা একটু দেখি। We come to know from this passage about Nelson Mandela's struggle, political struggle. অর্থাৎ this lesson focus on the political struggle of Nelson Mandela throughout his life. The struggle for the emancipation of the black people of the South Africa from the shackles of apartheid. অর্থাৎ বর্ণ বৈষম্যের শিকল থেকে নেলসন ম্যান্ডেলা চেষ্টা করেছিলেন সাউথ আফ্রিকার কৃষ্ণাঙ্গ লোকজনদেরকে মুক্ত করতে। He tried to establish an ideal, the ideal of a democratic and free society. তিনি কি চেয়েছিলেন? একটা আদর্শ স্থাপন করতে। আদর্শটা কি ছিল? একটা গণতান্ত্রিক এবং মুক্ত সমাজের, where black and white live together, back to back, কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ একই সঙ্গে বসবাস করবে। From this, in his own word, Nelson Mandela said, নেলসন ম্যান্ডেলা তার নিজের ভাষায় যখন তাকে রাফেনিয়া ট্রায়াল নামে বিচার ব্যবস্থায় তাকে কাঠগড়াতে দাঁড় করা হয়েছিল, ডক বা কাঠগড়াতে দাঁড় করা হয়েছিল, তখন তিনি এই তার নিজের ভাষায় এই কথাগুলো বলেছিলেন কি, I have changed the ideal of a democratic and free society in which all persons live together in harmony and with equal opportunities. বলেছিলেন যে সমস্ত লোকজন, আমার একটা আদর্শ আছে, আদর্শটা কিসের? ডেমোক্রেটিক, অর্থাৎ গণতান্ত্রিক এবং মুক্ত সমাজে, যেখানে সমগ্র লোকজন বসবাস করবে কিসের সঙ্গে? একই সুযোগ সুবিধার সঙ্গে, একই ঐক্যতানের সঙ্গে। He also said that it is ideal I hope to live for and to achieve it. এটা হচ্ছে একটা আদর্শ যেটা আমি কি করেছি? অর্জন করতে চেয়েছি এবং যেটার জন্য আমি বেঁচে আছি। বাট ইফ নিড বি, কিন্তু যদি প্রয়োজন হয়, ইট ইজ অ্যান আইডিয়াল ফর হুইচ আই এম প্রিপেয়ার টু ডাই। এটা হচ্ছে একটা আদর্শ যার জন্য আমি মরতেও প্রস্তুত আছি। অর্থাৎ তোমরা যদি দেখো তাহলে তার এই যে ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটির যে ব্যাপারটা আছে, এই ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটির ব্যাপারে তিনি চেয়েছিলেন কি, যে আমি ডেমোক্রেটিক ও ফ্রি সোসাইটি এর যে ইচ্ছাটা আমার মনে আছে, এই আদর্শের জন্য আমি কি করতে পারি? আমার জীবন এটা অর্জন করবার জন্য চেষ্টা করতে পারি। তেমনই একইভাবে এটাকে আমরা কি করতে পারি? একদম
এটা অর্জন করবার জন্য আমি শেষ পর্যন্ত আমার জীবনকে উৎসর্গ করতে পারি। For this he had to embrace imprisonment, এবং এই কারণে তাকে কি করতে হয়েছিল? জেল বা প্রিজনমেন্ট মানে হচ্ছে গড়াদের পিছনে তাকে যেতে হয়েছিল ফর নিয়ারলি 3 decades, প্রায় 3 দশক ধরে। অর্থাৎ তিনি প্রায় 3 দশক, অর্থাৎ 1 decade is equal to 10 years, এক দশক মানে হচ্ছে 10 বছর, অর্থাৎ প্রায় 30 বছর তিনি কি করেছিলেন? গড়াদের পিছনে বা জেলে ছিলেন। He never lost his resolve to fight for his people. His movement against racial discrimination gained immense support of the world for his prestige and charisma. তার নিজের সম্মান এবং তার কৌশলের কারণে কি হয়েছিল? তিনি প্রচুর লোকের সমর্থন পেয়েছিলেন পৃথিবী। In 1993, he was awarded Nobel Peace Prize with F.W.D. Clark, a white African leader. বলা হচ্ছে যে তিনি 1993 সালে কি করেছিলেন? F.W.D. ক্লার্কের সঙ্গে নোবেল পুরস্কারে, নোবেল পিস প্রাইজে ভূষিত হয়েছিলেন। এবং দিস ইজ এ significant incident in his life because F.W.D. Clark freed him from the prison and negotiated at the end of apartheid. তিনি কি করেছিলেন? এই F.W.D. ক্লার্ক তাকে প্রিজন থেকে বের করেছিলেন এবং তাকে সম্ভব করেছিলেন যে এই যে একটা বর্ণবৈষম্য একটা সমঝোতার মাধ্যমে শেষ করবার জন্য। In 1994, he was elected as the first black president of South Africa. তিনি সাউথ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হয়েছিলেন। In his acceptance speech, তার উদ্বোধনী বক্তব্যে তিনি বলেছিলেন, কি বলেছিলেন আমরা একটু দেখি। I hate race discrimination most intensely. আমি জাতিগত এই যে ডিসক্রিমিনেশন, বৈষম্যকে কি করি? খুব তীব্রভাবে ঘৃণা করি। and in all its manifestation, এর সমস্ত ধরনের প্রকাশকে আমি ঘৃণা করি। এই যে কথাগুলো, এগুলো কিন্তু আমরা বইয়ে আমাদের প্যাসেজের মধ্যে পাবো। এর সঙ্গে সঙ্গে দেখো শিক্ষার্থীরা, this great man has become an icon of peace and reconciliation for the freedom-loving people all over the world. সারা পৃথিবীর শান্তিকামী সমস্ত লোকের জন্য তার এই যে কথাগুলো এবং তার এই যে শান্তি এবং রিকনসিলিয়েশন, পুনর্গঠনের যে কথাগুলো তিনি বলছেন, এই কথাগুলো সারা পৃথিবীর শান্তিকামী মানুষের জন্য একটা বার্তা হতে পারে। আমরা এই যে প্যাসেজটা হচ্ছে আমাদের বইয়ের 7 নম্বর পেজে আছে। তো আমরা যে 7 নম্বর পেজ খুলে যদি পড়ি তাহলে আমরা দেখব যেখানে আসলে খুব সুন্দর করে নেলসন ম্যান্ডেলার যে স্ট্রাগলটা সেটা প্রতিফলিত করা হয়েছে। এবং নেলসন ম্যান্ডেলার এই স্ট্রাগলের মধ্যে আমরা দেখব যে তিনি শুধুমাত্র এটা নয়, তিনি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন। তার মধ্যে যেমন ছিল পলিটিক্যাল রিপ্রেশন বা পলিটিক্যাল প্রেশার, তার থেকে আরও ছিল হচ্ছে তার জীবনের, তার স্বাস্থ্যগত এইডসের যে তিনি আক্রান্ত হয়েছিলেন, সে সমস্যার মধ্যেও তিনি ছিলেন। এবং আমরা এটা পড়লে আরও দেখতে পাবো 2004 সালে, অর্থাৎ 1994 সালে তিনি প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হয়েছিলেন সাউথ আফ্রিকার। এবং 2004 সালে অর্থাৎ 10 বছর পরে তিনি কি করেছিলেন? তার পাবলিক লাইফ, 86তম জন্মদিনের পূর্বেই তিনি তার পাবলিক লাইফকে ত্যাগ করেছিলেন। অর্থাৎ তিনি আর জনসম্মুখে নিজেকে প্রচার প্রকাশ এগুলো করেননি। এরপর থেকে তিনি জনগণকে বলেছিলেন যে যদি প্রয়োজন হয় আমি তোমাদেরকে ডাকবো, তোমরা আমাকে ডেকো না। এবং এভাবেই তিনি তার এই যে স্ট্রাগল লাইফ এটা শেষ করেছিলেন। আমরা যদি প্যাসেজটা খুব মন দিয়ে পড়ি তাহলে দেখবো এর মধ্যে অনেকগুলো শব্দ আছে এবং এই শব্দগুলোর অনেকগুলো আবার আমাদের জন্য বেশি কঠিনও আছে। তো আমরা কিছু শব্দ এখানে লিখেছি, যদিও সব শব্দ আমি একবারে লিখে দিতে পারছি না। তোমরা নিশ্চয়ই তোমাদের নিজস্ব টেক্সট বুককে, বইগুলো যেগুলো টেক্সট বুকে যে শব্দগুলোকে তোমাদের কাছে সমস্যাবহুল মনে হবে সেগুলোকে তোমরা
আইডেন্টিফাই করে সেগুলোর মিনিং, অ্যান্টোনিম, সিনোনিম এগুলো খুঁজে বের করার চেষ্টা করবে। কারণ আমাদের ফার্স্ট প্যাসেজ হিসাবে কোনো প্যাসেজ আসলে সেখান থেকে আমাদের আসে হচ্ছে মূলত আমাদের আসে হচ্ছে মাল্টিপল চয়েস। এক নম্বরের এতে আসে মাল্টিপল চয়েস, 5টা মাল্টিপল চয়েস আসে এবং মাল্টিপল চয়েসগুলোর মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে সিনোনিম এটা বেশি আসে। এই জন্য এটা আমাদের জন্য খুব জরুরি যে আমরা যে শব্দগুলো জানি অর্থ, তার সিনোনিম এবং অ্যান্টোনিম এগুলো জেনে ফেলা। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস আসে, সেটা হচ্ছে 10 মার্কের কোশ্চেন অ্যান্সার, অর্থাৎ 5টা কোশ্চেনের অ্যান্সার করতে হয় এবং এই কোশ্চেনগুলো অ্যান্সার করার সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 মার্ক করে পেয়ে থাকি। এখন দেখো আমরা কিছু ওয়ার্ড এখানে লিখেছি, তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবে অ্যাডো, অ্যাডোর, ADORE, অ্যাডোর মিন্স সিনোনিম, অর্থাৎ এটাই মিনিংস অ্যাডমায়ার, ADMIRE। আর এর বিপরীত শব্দ হচ্ছে অ্যাডোর। অ্যাডোর মানে হচ্ছে প্রশংসা করা, অ্যাডমায়ার মানে প্রশংসা করা, আর অ্যাডোর অর্থ হচ্ছে ঘৃণা করা। অ্যালিন মানে অসুস্থ, তাহলে আমরা বলতে পারি সিক। আর এখানে ওয়েল অ্যান্টোনিম। চলে আসো সেলিব্রেটেড, তাহলে সেলিব্রেটেড এর সিনোনিমাস শব্দ হচ্ছে প্রমিনেন্ট, আর এর বিপরীত শব্দ হচ্ছে নটোরিয়াস। এখন দেখো আরো আছে আইসোলেটেড, আইসোলেটেড আলাদা, বিচ্ছিন্ন, ডাইভার্স আর ইউনাইটেড। লাস্টে আছে হচ্ছে আমাদের স্টিগমা, কলঙ্কিত করা, স্ট্রেইন এটা কলঙ্কিত করা, অনার মানে হচ্ছে সম্মানিত করা। তোমরা যদি দেখো যে এই ধরনের আমরা অনেক মিনিং আমাদের এই যে টেক্সটটা পড়বার সময়, এই প্যাসেজটা পড়বার সময় পাবো এবং এই মিনিংগুলোর মধ্যে আমরা দেখব যে যেগুলো আমরা সিনোনিম অ্যান্টোনিম জানি না সেগুলো অবশ্যই জেনে নেব। এখন দেখো তোমাদের সঙ্গে আমি আরো একটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে কি যে আমাদের 1 নম্বরে প্রথম প্যাসেজ হিসেবে আসলে আমি বললাম দুটো জিনিস আসতে পারে। এক হচ্ছে যে আমাদের মাল্টিপল চয়েস, তো মাল্টিপল চয়েস হচ্ছে একটা কোশ্চেন উঠাই দিয়ে তার তোমার 4টা উত্তর দিবে, আমাদের সম্ভাব্য সঠিক উত্তরকে টিক চিহ্ন দিতে হবে বা খাতায় লিখতে হবে, টিক চিহ্ন নয় খাতায় লিখতে হবে। আর সেটাতে আমাদের প্রত্যেকটা কোশ্চেনের জন্য মাল্টিপল চয়েসের জন্য আমরা পাবো 1 মার্ক করে। তার সঙ্গে সঙ্গে আমাদের আরো একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে 1 বিতে আসে, সেটা হচ্ছে কি ওপেন এন্ডেড কোশ্চেন, অর্থাৎ আমরা 1 বি নম্বরে কোশ্চেন অ্যান্সার NSWER অ্যান্সার the FOLLOWING following question QUESTI answer the following question 2 into 5 is equal to 10। এটা হচ্ছে আমাদের এই যে প্রশ্নগুলো থাকবে অ্যান্সার করবার জন্য আমরা পাবো। এখন দেখো তোমাদেরকে বুঝতে হবে, প্রথমে আমাদের জানতে হবে, তোমরা এতদিনে নিশ্চয়ই জেনে গেছো যে হাউ মেনি টাইপস অফ কোশ্চেন, কত ধরনের প্রশ্ন আছে। ইউজুয়ালি উত্তর দেওয়ার জন্য আমাদের 2 ধরনের কোশ্চেন আছে, অর্থাৎ এই ধরনের কোশ্চেন আসে, কোশ্চেন অ্যান্সার করতে হয়, এরকম ধরনের কোশ্চেন আছে 2 ধরনের। যদিও আমরা কোশ্চেনকে সাধারণত ধরি 3 ধরনের। কি কি? WS কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন এবং ট্যাগ কোশ্চেন। এর মধ্যে আমাদের ট্যাগ কোশ্চেনের কোনো অ্যান্সার করতে হয় না। অর্থাৎ ট্যাগ কোশ্চেন হচ্ছে এমন একটা কোশ্চেন, যিনি এই প্রশ্নটা করে থাকেন তিনি হচ্ছে তার বক্তব্যের সমর্থন চান অপরজনের কাছ থেকে, এই জন্য ট্যাগ কোশ্চেন করে থাকে। এই জন্য ট্যাগ কোশ্চেনের আমরা কোনো উত্তর সাধারণত দিতে হয় না। তাহলে আমরা যে কোশ্চেনগুলো অ্যান্সার করবো তা হচ্ছে 2 টাইপস, WS কোশ্চেন এবং ইয়েস নো কোশ্চেন। এখন আসো WS কোশ্চেন। হোয়াট ইজ WS কোশ্চেন? আমাদের 9টা রিলেটিভ প্রোনাউন আছে, হু, হুইজ, হোয়াট, দ্যাট, হাউ, হোয়েন, হোয়ার। দ্যাট নয় দ্যাট যে বললাম দ্যাট নয়, হু, হুইজ, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, হুম, হুজ, হোয়াই। এই 9টা রিলেটিভ প্রোনাউন দিয়ে আমাদের কি করতে হয়? এই প্রশ্নগুলো করতে হয়, সেটা হচ্ছে WS কোশ্চেন। আর আরেকটা প্রশ্ন আছে, অর্থাৎ এই WS কোশ্চেনকে আমরা আরো একটা ভাবে বলতে পারি, সেটা হচ্ছে কি যে প্রশ্নগুলোর উত্তর আমরা ইয়েস বা নো দিয়ে দিতে পারি না সেই প্রশ্নগুলোকে আমরা WS কোশ্চেন বলি। অর্থাৎ যে প্রশ্নগুলোর উত্তরে আমাদেরকে তথ্য দিতে হয় তাকেই আমরা WS কোশ্চেন বলি। ইয়েস বা নো দিয়ে যে প্রশ্নের উত্তরগুলো দেওয়া যায় না। আর ইয়েস নো কোশ্চেন হচ্ছে কি যে প্রশ্নের উত্তর দিতে হলে তোমাকে প্রথমে ইয়েস অথবা নো বলতে হয়, সেই প্রশ্নগুলোকে ইয়েস নো কোশ্চেন বলে। আর ওয়েল, যদি আমি প্রশ্ন করি তোমাকে অবশ্যই উত্তর দিতে হবে ইয়েস বা নো। ইয়েস
আই এম ফাইন অর নো আই এম নট ওয়েল। এই যে কথাগুলো বলছি অর্থাৎ এই প্রশ্নগুলোর ভ্যারিয়েশন সম্পর্কে আমাদের কিন্তু জানতে হবে। এখন দেখো যদি আমরা এই প্রশ্নগুলো একটু দেখি, আমি একটু ডেমো প্রশ্ন তোমাদেরকে দেখাই। একটু এরকম 1 এর বিতে আসবে এই নাম্বার দিয়ে। আমি একটু প্রশ্নগুলো লিখি তোমাদের জন্য। হুইচ কান্ট্রি ইজ ম্যান্ডেলা ফ্রি ফ্রম রেসিজম? WHICH country did Mandela 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 free from RACISM racism। ঠিক আছে, এখন দেখো এটা অবশ্যই WS কোশ্চেন নয়, ইয়েস নো কোশ্চেন নয়, WS কোশ্চেন। কোন দেশকে ম্যান্ডেলা মুক্ত করেছিল বর্ণ বৈষম্য থেকে? কোন দেশকে? আমরা কিন্তু পড়ার মাঝখানে বলেছি যে সাউথ আফ্রিকাকে, এবং তোমরা যদি প্যাসেজটা পড়ো তাহলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। তো দেখো যদি আমি এটা বলি তাহলে উত্তরটা কি হবে? এই আমাদের কিন্তু এই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার সময় মনে রাখতে হবে, এই অ্যান্সারগুলো অবশ্যই হতে হবে এই প্রশ্নের সঙ্গে মিল রেখে কিভাবে আমরা একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে পারি বা একাধিক সেন্টেন্স দিয়েও আমরা উত্তর দিতে পারি। তাহলে আমরা একটু দেখি আমরা কি বলতে পারি। হুইচ কান্ট্রি ডিড ম্যান্ডেলা ফ্রি ফ্রম রেসিজম? আমরা এখান থেকে স্টার্ট করতে পারি, ম্যান্ডেলা থেকে। MANDELA ম্যান্ডেলা FREED। কেন ডি দিলাম? দেখো ডিড আছে, ডিড থাকলে আমাদের যে ভার্বটা এখানে ব্যবহার করা হবে মূল ভার্ব, প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম হবে, এই জন্য আমরা পাস্ট ফর্ম ব্যবহার করলাম। ম্যান্ডেলা ফ্রিড সাউথ আফ্রিকা, so you is South Africa AFRIC from RACISM racism। আমরা যদি এইভাবে চাই তাহলে আমাদের প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারি। এর সঙ্গে দেখো আমরা আরো একটা প্রশ্ন এখানে লিখতে পারি। Why was Mandela in prison? কেন ম্যান্ডেলাকে কি করা হয়েছিল? In prison, অর্থাৎ প্রিজন বা জেলে বন্দী করা হয়েছিল। আমরা দেখি এই প্রশ্নের উত্তর আমরা কিভাবে লিখতে পারি। তোমরা যদি একটু খেয়াল করো যে প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার সময় আমরা কিন্তু চেষ্টা করছি যে প্রশ্নের যে উত্তরগুলো হবে সেই উত্তরগুলোকে আমাদের এই প্রশ্নের সঙ্গে জোড়া লাগিয়ে উত্তর দিতে। প্রশ্নটি একটু লিখি। Why was Mandela? Why was MANDELA Mandela in prison? INPRISONED in prison। যদি এটা হয় তাহলে দেখো কেন ম্যান্ডেলাকে জেলে আবদ্ধ করা হয়েছিল? কি জন্য জেলে আবদ্ধ করা হয়েছিল বলে তোমার কাছে মনে হয়? ফর হিজ স্ট্রাগল এগেইনস্ট অ্যাপাথি, এটাই হবে। তো দেখো আমরা যখন লিখবো তখন আমরা এই ম্যান্ডেলা থেকে স্টার্ট করব। MANDELA ম্যান্ডেলা ওয়াজ INPRISONED in prison। আমি এখানে তোমাদের কাছে একটুখানি ব্যাখ্যা দিচ্ছি। ব্যাখ্যাটা কি দেখো, ওয়াই দিয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমরা হচ্ছে ফর, বিকজ অফ ইত্যাদি দিয়ে প্রশ্নের উত্তরগুলো দিয়ে থাকি। দেখো তাহলে আমাদের প্রশ্নের উত্তর কি হবে? আমরা প্রশ্নের উত্তর এরকম দিতে পারি, কি দিতে পারি? ফর হিজ স্ট্রাগল struggle against 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 apathy APARTHEID apathy। এখন আসলে আমরা তো দুটো প্রশ্নের উত্তর করলাম, একটা ইয়েস নো কোশ্চেনের উত্তর করি। প্রথম দুটো উত্তরই করেছি আমরা, সেটা ছিল হচ্ছে ডাবলএস কোশ্চেন। আসলে আমরা একটু ইয়েস নো কোশ্চেনের উত্তর করি। ইয়েস নো কোশ্চেন হিসেবে আমরা একটা কোশ্চেন করি, দেখি, তারপর উত্তর দিই। ডু ইউ সাপোর্ট ম্যান্ডেলাস ওয়ান? আমরা দিতে পারি ডু ইউ সাপোর্ট SUPPORT সাপোর্ট MANDELAS Mandela's what?
সমর্থন করো ম্যান্ডেলার কাজকে? তাহলে তোমার কি মনে হচ্ছে প্যাসেজটা পড়ে? তুমি কি এটাকে সমর্থন করো? যদি ইয়েস হয়, আমাদের সবার উত্তর ইয়েস হবে। ইয়েস, আই এস ইউ পি পি ও আর টি, সাপোর্ট, MANDELAS, ম্যান্ডেলাস ওয়ার্ক। এইবার আসো ওয়াই, কেন? কারণ ছিল তিনি কি করেছিলেন? মাল্টি রেশিয়াল ডেমোক্রেসি স্ট্যাবলিশ করেছিলেন। তাহলে আমরা বলতে পারি না বিকজ BCAUSE, because he established, ESTABLISHED, established multi-racial, RACIAL, racial, DEMOCRACY, democracy। এই যে আমরা দেখো যে প্রশ্ন, এরকম ধরনের প্রশ্নই আসবে টুকটাক আমাদের, যেগুলো আবার কিছু কিছু আছে আমার নিজেকে একদম সম্পূর্ণভাবে বানায় লিখতে হবে, সেগুলো ক্রিয়েট করে লিখতে হবে, ক্রিয়েটিভিটি দেখাতে হবে। আমরা নিশ্চয়ই এই যে প্যাসেজটাকে ভালো করে পড়লে সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর দিতে সক্ষম হব। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা কিভাবে প্রশ্নের উত্তরগুলো দিব। আচ্ছা, তোমাদের সকলকে ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।